রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি বলছেন তারা সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়িন। বলেন না সুবহানাল্লাহ। আমি এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা পালন করবে তারাও হেদায়েত প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। মান আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন সে দলটা কারা? নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করবে সে নাজাত প্রাপ্ত, সেই একটা দল তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলো হাদিস, এত দলিল, এত আয়াত থাকতেও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এটা বলতে তারা রাজি না। মাযহাব লাগবে না, এটা লাগবে না, ওটা লাগবে না, লাগবে কি তোর মাযহাব? সাহাবীদের মধ্যে 130টা মাযহাব হয়েছে, আয়াত লাগে আমলে বহসে গায় 130টা মাযহাবে সাহাবায়ে কেরামদের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজরিন, 130 জন মুস্তাহিদ ছিলেন সাহাবায়ে কেরাম। স্বয়ং আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান তিনিও মুস্তাহিদ ছিলেন। হাজরিন, এই এবং আমরা যে হানাফি মাযহাব, হানাফি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নামকরণ হয়ে গেছে, মূলত কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব কিন্তু হানাফি না। এই মাযহাবের ইমাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমরা ভুলে আছি? বলেন, কথা বলেন না কেন? আমরা ভুলে আছি? দেখছেন কথা ঠান্ডা হয়ে গেছে, আমার কথা বোঝেন নাই, অনেকে বোঝেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী না? বলেন সাহাবী না? তিনি একজন মুস্তাহিদ ছিলেন। তিন বড় সাহাবীদের বড় অংশ তার মাযহাব অনুসরণ করেছে, তার মতের উপর আমল করেছে, তার রায়ের উপর আমল করেছে। হাজরিন, তার মতটাকে হযরত ইমামে আজম আবু হানিফাতুন নোমান ইবনে সাবিত। আবু হানিফার নাম কি? আবু হানিফা কি তার লকব, তার মেয়ের নাম। হাজরিন, তার লকব হচ্ছে নোমান, তার লকব হচ্ছে আবু হানিফা, আর তার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত। আমি তার মাজার শরীফ জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। বাগদাদ শরীফে তার মাজার, ইরাকের বাগদাদে তার মাজার শরীফ আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। আজকে না, 1998-99 সালে, 24-25 বছর আগে আলহামদুলিল্লাহ। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনুসরণ, এবং তিনি কার ছাত্র জানেন তো? আনাস ইবনে মালিকের ছাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝেন নাই? এই শতাব্দীতে তিনি জন্ম হন নাই, এই শতাব্দীর কোন আলেমেরও তিনি পড়েন নাই। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন আবু হানিফা নোমান ইবনে সাবিত, মাঝখানে যে তার ওস্তাদ, নবীজি পর্যন্ত পোস্তে মাঝখানে একজন, সে কে? আনাস ইবনে মালিক। বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন তার সরাসরি ওস্তাদ, এবং মাযহাবের তিনি অনুকরণ করেছেন, রায়গুলো তিনি সংগ্রহ করেছেন আব্দুল্লাহ মাসউদ থেকে। বলেন না সুবহানাল্লাহ। হানাফি মাযহাব মানবেন কি মানবেন না? কেরা কেরা মানবেন? নারায়ে তাকবীর। আছে এই যে রাহবার যে বই, রাহবার কিতাবের মধ্যে কিন্তু মাযহাবের এই যা কইতে আছে সব লেখা আছে। কথা বলতেন কি কইছি? এই 130 জন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু, এই সব কিন্তু এর মধ্যে দলিল দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নেবেন, ইনশাআল্লাহ দলিল পাবেন।